আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই ওয়ার্ডে ব্যাপক জনসমর্থন ও প্রচারণা নিয়ে মাঠে নেমেছেন কটিয়াদী পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আল আমিন। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজ মিয়া জানান, স্থানীয় সূত্রে জানা গেছে আল আমিন দীর্ঘদিন ধরে ১ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সার্বিক উন্নয়নে কাজ করে আসছেন। গত পৌর নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের সময়কালে নানা প্রতিকূলতা সত্ত্বেও মাত্র ৩৯ ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তৃণমূলের মানুষের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে এবার তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে মোহাম্মদ আল আমিন বলেন, তিনি জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করেন। বিগত নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, তবে এবার ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারলে ১ নং ওয়ার্ডের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইতিমধ্যেই তিনি ওয়ার্ডের পাড়া মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। আল আমিন, আমি আপনাদের এই এলাকার সন্তান। আমি আসন্ন কটিয়াদী পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচন করতে চাই। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমি চাই। আমার এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও জায়গা দখলকারী বা আরও বাল্যবিবাহ এই অনেক ধরনের এলাকায় মনে করেন আমি দিব না কেউ সন্ত্রাসী এবং চাঁদাবাজি এগুলা করতে। আমি একবারে জিরো টলারেন্স রাখবো। ১ নং ওয়ার্ডের জনগণের জানমালের হেফাজতের জন্য, এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য ও এদের ন্যায়টাকে প্রতিশ্রুতি করব এবং এদের পাশে দাঁড়ানোর জন্য আমি নির্বাচন করছি। প্রথম মাদক এবং জুয়া এবং আমাদের এলাকার রাস্তাঘাট ও জলবদ্ধতা এগুলো নিয়ে আমার কাজ করতে হবে। দিয়ে আমি চেষ্টা করব আমার এলাকার জনগণকে জলবদ্ধতা থেকে আমি মুক্ত করার জন্য এবং আমার দল ক্ষমতায় আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি, কটিয়াদী পৌর শাখা। যেহেতু আমার দল ক্ষমতায়, আমার মেয়র সাহেব থাকবে, আমার এমপি সাহেব আছে, আমি তাদের কাছে গিয়ে আমি এখন আমার দুঃখ সুখের কথাগুলো আমি বলতে পারবো। গত নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। এই নির্বাচনে ওরা জোরপূর্বকভাবে আমাকে ৩৯ ভোটে ফেল দেওয়া হয়েছে। আর আমি বিগত অনেক দিন ধরে আমি মাঠে ঘাটে সকলের সাথে কাজ করেছি এবং সকলের পাশে দাঁড়িয়েছিলাম। গরিব ও অসহায় মানুষের বাচ্চারা যারা টাকার জন্য, অর্থের জন্য পড়ালেখা করতে পারে না, আমি আমার নিজ পকেট থেকে আমি করব আর তাদেরকে সহযোগিতা করব এবং স্কুলে যাওয়ার জন্য আহ্বান জানাবো এবং তাদেরকে সব দিক দিয়েই দেখাশোনা করব। বোকপাড়া মিলায়া একটা মাদক বিরোধী কমিটি আমরা করছি। মাদক নিয়ে আসলে কাজ করতেছি। আল্লাহর মতে এখন একটু এলাকার মধ্যে মাদক নিয়ে অনেক একটু আছে। আর নির্বাচিত আমি হতে পারলে আমি মাদক যারা খায় এবং বিকৃত করে তাদের নিয়ে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব।